أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله. وفي حديث قال النبي صلى الله عليه وسلم: كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু অংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সময়ের সমষ্টি হচ্ছে জীবন। দিন, মাস, বছর ঘুরে আমাদের জীবনের সময়টুকু পার হয়ে যাচ্ছে। কারো বয়স যদি বরাদ্দ থাকে 50 বছর, 2025 অতিবাহিত হওয়ার পর 1 বছর কমে গেল। কারো যদি সামান্য কিছু সময় থাকে, তার মানে 2025 শেষ, মানে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। যে কোনো সময় যখন মৃত্যুর ডাক আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত দেরি করার আর সুযোগ থাকবে না। সামনে বাড়ার, সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ দেওয়া হবে না। এই বিষয়টার সাথে আমাদের কারো দ্বিমত নাই। আমরা সবাই এক বাক্যে একমত যে মৃত্যু একটা সুনিশ্চিত সত্য, আর এর সুনিশ্চিত কোনো সময় নেই, আল্লাহর হুকুম মতোই হবে। এখন 2025 আমাদের মাঝ থেকে চলে গেল, আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। এই অবস্থায় আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের সমষ্টি হচ্ছে জীবন। রাব্বুল আলামিন এই সময়ের শপথ করছেন। সময় চলে যায়, এই সময় মানুষের জীবনকে আরো ছোট করে আনে। তাহলে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ সময়ের স্রোতে ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্বে যদি 600 কোটি মানুষ হয়, এর মধ্যে অল্প সংখ্যকই নামমাত্র মুসলমান। এই নামমাত্র মুসলমানের মধ্যে প্র্যাকটিসিং মুসলমান এর সংখ্যা কত?
তাহলে বোঝা যায় যারা ইমানের দাবি করে, ইসলামের দাবি করে, বাস্তবিকই তার প্রতিফলন করে, তার সংখ্যা তো খুব কম। তাই ইন্নাল ইনসানা লাফি খুসর, আর বাকি সব যাচ্ছে ক্ষতির দিকে। এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি, সেই সাজেশন রাব্বুল আলামিন দিচ্ছেন। তাহলে একটা বছর আমাদের মাঝ থেকে চলে গেল, আমরা কি ক্ষতির মধ্যে ছিলাম কি ছিলাম না? ক্ষতির কিছু না কিছু দিক তো আমরাও আছি, এবং মানুষ হিসাবে থাকাটা স্বাভাবিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল যেখানে বলছেন, সাহাবাদের সামনে বলছেন, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই যারা ভুল করে তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা তাওবা করে। তাহলে বিগত বছর পার হয়ে গেছে, আমাদের জানা অজানা, সগীরা কাবীরা, প্রকাশ্য গোপনীয়, অসংখ্য ভুল আমাদের হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ইবলিস আর ইবলিসের অনুসারী ছাড়া আর কেউ এই দাবি করে না আমার কোনো ভুল নাই। ইবলিসেরই দাবি আনা খায়রুম মিনহু, আমি ভালো, এই ছাড়া কোনো মানুষ এই দাবি করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো তাওবা করা রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন জীবনের একটি বছর কেটে গেল, 2025, 26-এ আসলাম। রব্বুল আলামিন, বহু গুনাহ আমার হয়েছে, তোমার কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে আর করব না। রব্বুল আলামিন গুনাহগুলো, যেই অপরাধ করেছি সেই অপরাধগুলো, ঘৃণিত অপরাধ, এগুলোকে আমি ঘৃণা করি, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা পাওয়ার একটি সুবিধা পেলাম, আল্লাহর হুকুম মানলাম। রব্বুল আলামিন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর হুকুম, তোমরা ক্ষমার দিকে দৌড়াও। তাহলে বছর পার হলো, আমার অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা পাওয়ার সুযোগ হলো আল্লাহর হুকুম পালন করে, আরো লাভ। আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তাহলে লাভ আরো আছে, ক্ষমা পাবা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত দিয়ে তোমাদেরকে রহমতের ছায়াতলে আচ্ছাদিত করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাল এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে বছর চলে গেল, অপরাধ করলাম আমি, আল্লাহর হুকুম পালন করে সওয়াবের অংশীদার হলাম, নিজের গুনাহ ক্ষমা হইল, আর হুকুম পালনের কারণে ইবাদত হলো। আল্লাহ বলছে, ইবাদতও করলাম, পিছনেরটা ক্ষমা হলো, আরো লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রচুর বৃষ্টি দিয়ে তোমাদেরকে রহমত দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে মাল সম্পদ এবং সন্তান দিয়ে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আর ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অংশীদার করবেন, তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিগত বছরের জন্য ক্ষমা চাওয়া, তওবায়ে নাসুহা করা, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের গুনাহ ক্ষমা চায়, তওবা করে, আর ক্ষমা পাওয়ার সুযোগ, ইবাদত করার সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আমাদেরকে রহমত দেওয়ার সুযোগ, আমাদের প্রচুর সম্পদ এবং সন্তানের সুবিধা দেওয়ার সুযোগ, জান্নাত পাওয়ার সুযোগ। এতগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া তো কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। আসুন, প্রথম কাজে আমরা অতীতের জন্য ক্ষমা চাই, ইস্তেগফার করি, তওবা করি।
দ্বিতীয় বিষয় হলো কিছু জায়গায় ক্ষমা হবে না। গত বছরে আমরা যদি কারো সম্পদ হস্তক্ষেপ করে অন্যের হক মেরে দিয়ে থাকি, সেটা ইস্তেগফারে আর কাজ হবে না। হকদারের হক আমাকে তার কাছে পৌঁছাই দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যের হক এটা মাফ করবে। তাহলে গুনাহ যা করেছি তার জন্য ক্ষমা চাইলাম, কিন্তু আরেকজনের সম্পদ মেরে দিয়েছি কিংবা তাকে অপমান করেছি, কোনো না কোনো ধরনের কিছু করেছি, সেটা তার কাছেই ক্ষমা চাইতে হবে। বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআহাদিন মিন ইরদিহি আও শাই, কেউ যদি কারো উপর জুলুম করে, কোনো না কোনো ভাবে তার সম্পদ নষ্ট করে, তার ইজ্জত নষ্ট করে, এটা যদি কেউ করে থাকে, ফালিয়াতাহাল্লালহুল ইয়াউম, সে যেন আজকেই তার সমাধান করে ফেলে। তাহলে বছর গড়ায় গেল, আগামী দিন যে বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। আমি কারো সম্পদ খেয়েছি, কারো সম্পদ জবরদখল করেছি, কারো ইজ্জত নষ্ট করেছি, এই সবগুলো যদি হয়ে থাকে, আল্লাহ রাসূল বললেন আজকেই, আগামীকালের জন্য আর বসে থাকবে না, এখনই সমাধান করে ফেলো, কারণ এমন একটা দিন আসবে, সেই দিন দিনার আর দিরহামের কোনো প্রচলন থাকবে না। তাহলে সেই দিন আসার আগে আমরা যেন গত বছরে, বিগত দিনে যাদের সম্পদ নষ্ট করেছি, কারো হক নষ্ট করেছি কোনোভাবে, আমরা তার কাছে ক্ষমা চেয়ে তার হক ফিরিয়ে দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সেটা যদি করতে পারি তাহলে পরিকল্পনা সামনেরটা ভালো হবে। এখন অতীতে ভুল যেটা হয়েছে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় যে এটা ভুল, তাহলে ভুলটার শুদ্ধটা কি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাবটা করে নাও। তাহলে নিজেরা নিজেদের হিসাবটা করে নেওয়া দরকার। গত বছরে গুনাহ আমার কোন ধরনের হয়েছে, কিভাবে কার সম্পদ কিংবা ইজ্জত নষ্ট করেছে, এটা হিসাব করে আগামী দিনে এই গুনাহগুলো আর করব না। গুনার পরিবর্তে ভালো দিকগুলো নেব। সম্পদ আরেকজনের দখল করেছি, এটা ফিরাই দিব, ভবিষ্যতে এই কাজ আর করব না, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কারণ আমি আজকে যেই সম্পদ দখল করেছি, যেই গুনাহ করেছি, সব কিছু পৃথিবীতে থেকে যাবে, শুধু গুনার অংশটাকে আমাকে নিয়ে যেতে হবে। আমার মৃত্যুর পরে আমার সম্পদের মালিক আর আমি থাকব। এজন্য ফেরাউনের ব্যাপারে রাব্বুল আলামিন বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। ফেরাউন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কত কিছুই না রেখে গেল। কাযালিকা আওরাসনাহু কওমান আখারিন। আল্লাহ বলেন, ফেরাউন মৃত্যুর পরে এর ওয়ারিশ হয়ে গেছে অন্যজন। তো ফেরাউন মৃত্যুর পরে ওয়ারিশ অন্যজন যদি হয়, আমরা মৃত্যুর পরে তো আমার সম্পদের ওয়ারিশও আরেকজন হবে। তা আমি বিগত দিনে যে ভুল করেছি, এই ভুল যদি শুধরাই নিতে পারি, কারণ সম্পদ যদি দখল করে থাকি, সেটা যদি তাকে ফিরেই দিতে পারি, তাইলে তো আমি বেঁচে গেলাম, অন্তত পক্ষে আল্লাহর কাছে জবাব দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার নতুন পরিকল্পনা নাও, নতুন দিনের জন্য পুরান দিনের গুলো অমিট করে নতুন পরিকল্পনা। কি সেটা? ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতি থেকে যদি বাঁচতে চাও আগামী দিনে, তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমান আনতে হবে। আমরা অনেকবার বলেছি, ঈমানের লম্বা সংজ্ঞা এতদিকে না গিয়ে আমরা যদি এইটুকু ঈমানের জায়গাটাকে
মজবুত করতে পারি, শানিত করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা এই বিশ্বাস করি, আমি যা কথা বলি আমার আল্লাহ সেটা শুনে, আমি যে কাজ করি আমার আল্লাহ সেটা দেখেন। এই দুইটা জায়গায় যদি আমরা নিজেদেরকে শুধরাই নেই, পৃথিবী সুন্দর হয়ে যেতে বাধ্য। আমার কথাটা যদি সুন্দর হয়, কারণ আমার রব আমার কথা শুনছেন, আমি কথা বলার ক্ষেত্রে সাবধানতার সাথে কথা বলি, ইমানের পরিপন্থী কথা পরিহার করি, ইমানের আলোতে কথা বলি, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে আমার এই কথা পৃথিবীকে আলোকিত করা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ হবে না। দ্বিতীয় অংশ, আমি যেই কাজ করি, আমি যদি আল্লাহ আমার কাজ দেখতে পাচ্ছেন এই চিন্তা চেতনায় করি, তাহলে আমার এই কাজের মধ্যে পৃথিবীর জন্য ক্ষতিকর কোনো কাজ অবশ্যই হবে না। কারণ আমরা পৃথিবীর দেখা, একটা সিসি ক্যামেরাকে যতটুকু ভয় করি, সিসি ক্যামেরা তো পিছনের অংশ আছে, আমার রবের তো সামনে আর পিছনে বলতে কিচ্ছু নাই। তাই একটা সিসি ক্যামেরার সামনে আমরা কত সতর্কতার সাথে থাকি, আমার রব আমার কার্যক্রমগুলো সব দেখতে পাচ্ছেন। এই ইমানের অংশটুকুকে যদি আমরা মজবুত করি, তাহলে আগামী বছরটা জীবন শেষ পর্যন্ত আমার কথা এবং কাজের মাধ্যমে এই দেশ, এই সমাজ সবাই কল্যাণ পাবে। আর আল্লাহ যে কথা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, সেখানে যেই দিকগুলো আছে সেগুলো কথার পরিশুদ্ধি আর কাজের পরিশুদ্ধি আর মগজের পরিশুদ্ধি। তাহলে আমি এই দুইটা বিশ্বাস যদি ঠিক রাখতে পারি, আমার কথা ঠিক আর আমার কাজ ঠিক, এই দুই বিশ্বাস ঠিক রাখলে আমি আর ক্ষতির মধ্যে যাব না, আমার সমাজ ক্ষতিতে যাবে না, আমার রাষ্ট্র ক্ষতিতে যাবে না, সব কল্যাণ আর কল্যাণের দিকে চলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান মজবুত করা দরকার, মাঝে মধ্যে সেটাকে একটু ট্রাই করা দরকার, আসলে ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি যে আমার রব আমার কথা শুনছেন, আমার কাজ দেখছেন, এই বিশ্বাস করলাম, আমার ঈমান যে মজবুত, এটা একটু টেস্ট করার জন্য বলছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকিরে তার হৃদয় কেঁপে ওঠে। মাঝে মধ্যে টেস্ট করতে হবে, আল্লাহ এবং রাসূলের বাণীতে কথায় আমার হৃদয় কি রেখাপাত করে কিনা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত তেলাওয়াতে আমার ঈমান বাড়ে কিনা। যদি বাড়ে বুঝবো ঈমান ঠিক আছে, যদি আল্লাহর আয়াত তেলাওয়াতে আমার ঈমানের বৃদ্ধি না হয়ে স্থিতিশীল থাকে কিংবা আরো হ্রাস পায়, বুঝতে হবে আমার ঈমানের ঠিক নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কেবলমাত্র আল্লাহর উপরেই করতে হবে। যেই ভরসা মাঝে মধ্যে আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ ছাড়াও কারো উপর ভরসা করে বসি, আল্লাহ আমাদের হেফাজত করুন। ব্যক্তি পর্যায়ে আমরা বলি আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, এই চাকরিটাই আমার শেষ সম্বল, এই দোকানটাই আমার শেষ সম্বল। আমার শেষ সম্বল তো এই দোকান না, এই চাকরিটাই শেষ সম্বল না। আমার তাওয়াক্কুল, আমার ভরসা হচ্ছে আমার আল্লাহ। এটা মুমিনের থাকতে হবে। রাজনৈতিক অঙ্গনে ঠিক একই অবস্থা, আল্লাহর উপর ভরসা না করে অমুকের সাথে অমুক দলের সাথে যদি না থাকি, তাইলে তো সমস্যা হতেই পারে। ভিন্ন মাত্রিক বহুমাত্রিক চিন্তা চেতনা আমাদের আসে। আমাদের উচিত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কেবলমাত্র আল্লাহর উপর করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী দিনে আমরা যেন ঈমান মজবুত করতে পারি আর মাঝে মধ্যে ঈমানকে একটু টেস্ট করতে পারি, আসলে আমার ঈমানের মজবুতি কি দিন দিন বাড়ে না কমে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আমিলুস সলিহাত, ক্ষতি থেকে বাঁচার জন্য আগামী দিনের পরিকল্পনা নিতে হবে। আমার সব কাজ হবে সলিহ, ভালো কাজ। লম্বা আলোচনা এখানে আমরা করতে পারবো না। সলিহ হচ্ছে সেটা ঈমান আছে, আর ঈমানের আলোকে রাসূলের তরিকা মতো যদি কাজ হয় সেটাই হচ্ছে আমলে সলিহ। ঈমান আছে, তরিকা রাসূলের নাই, তাহলে আমল সলিহ হবে না। রাসূলের তরিকা আছে কিন্তু ঈমান নাই, আমল সলিহ হবে না। দুই লাইনে উঠতেই হবে। ঈমানের সাথে আমলে সলিহ যুক্ত না হলে, এটা রাসূলের তরিকা যুক্ত না হলে এটা কখনো আমলে সলিহ হয় না। তাই আমলে সলিহ এটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমার ব্যক্তির কাজটা ঈমান থাকার পর সেটা কি রাসূলের তরিকা মতো হয় কিনা, আমার পরিবারটা কি রাসূলের তরিকা মতো চলছে কিনা, আমার সমাজটা কি রাসূলের তরিকা মতো চলছে কিনা। যদি না চলে, আগামী বছর আজকে থেকে আমার সকল কাজ রাসূলের তরিকা মতো করব ঈমানের আলোকে। এটা যদি করতে পারে, এই পরিকল্পনা যদি করতে পারে, তাহলে ক্ষতি থেকে বেঁচে যাব। আমরা একটু ভিন্ন আঙ্গিকে যদি এটাকে বলি, আমলে সলিহ হচ্ছে সেই আমল। সুলহুন শব্দের বাংলা অর্থ হচ্ছে, সলিহ শব্দটার মূল অক্ষর সাদ লাম হা, সুলহুন, এটা অর্থ সন্ধি। সন্ধি হয় কিভাবে? দুই পক্ষ যখন রাজি হয়। দুই পক্ষ রাজি না হইলে তো সন্ধি হয় না। বাংলা ভাষায় শব্দের মধ্যে সন্ধি হয়। কোথায় সন্ধি হয়? যখন দুইজনের মধ্যে মিল হয়। মিল না হইলে সেখানে সন্ধি হয় না। আমার বই, এই দুইটার মধ্যে সন্ধি হচ্ছে না, কারণ দুইজনের মধ্যে মিল নেই। পরীক্ষার মধ্যে পরীক্ষা মিলে যোগ হয়েছে, দুইজনের মধ্যে মিল হয়েছে বলে সন্ধি হয়েছে। তাহলে আমলে সলিহ আসছে সুলহুন থেকে। তার মানে হলো দুইজনের যদি মিল হয়, এটা হলো সন্ধি। তাহলে আমলটা যদি আমার রব আর আমি দিব রবকে, আর রব যদি গ্রহণ করার মতো হয়, তাহলে এইটাই হলো আমলে সলিহ। দুইজনের মধ্যে যদি সন্নিবেশ না ঘটে, আমার যত আমলই হয় আল্লাহ সেটা কবুল করবেন না, তাহলে সেটা আমলে সলিহ, অর্থাৎ বিনিময় যোগ্য। আমার সাথে আমার রবের আমি যে আমল করব সেটা যদি বিনিময় যোগ্য হয়, তাহলে সেটা হলো আমলে সলিহ। আর আমি বহু আমল করলাম, আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই, এটা আমলে সলিহ না। তাহলে আগামী দিনে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমলে সলিহ বিকল্প নাই। ঈমানের সাথে রাসূলের তরিকা ধরব, এই দৃঢ় প্রত্যয় আমরা পোষণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিবে। পরস্পরকে হকের উপদেশ দিবে। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক দল আরেক দলকে, এক দেশ আরেক দেশকে হকের উপদেশ দিবে যে ভাই, আপনি যেটা ভাবছেন এটা কোরআন এবং সুন্নাহর আলোকে ঠিক না, সত্য হচ্ছে কোরআনের এই বাণী, তাহলে এটা বলতে হবে। আমার ভাই ছুটছে অন্যের পিছনে, আপনি তাকে হকের কথা বলতে হবে। ভাই, আজকে যে গরু ছাগলের চাইতেও কম দামে নিজে বিক্রি হয়ে যাচ্ছেন, এ ভোটের মাঠ আসলেই দেখা যায় 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে থাকে। তা আমার হকের কথা বলতে হবে। ভাই, আপনার এই গরুটা, ছাগলটার দাম কত? এটা ছাগলের দাম যদি 10,000 টাকা হয়, আর এক লোক যদি 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, আপনি হকটা বলতে হবে ওই ছাগলের চাইতে আপনার দাম কম। ছাগলটার দাম তো 10,000, আর আপনি বেচা গেলেন 500 টাকায়, 1000 টাকায়, 5000 টাকায়। তার মানে ছাগলের দাম 10,000 আর আপনার দাম হলো 500 কিংবা 5000 টাকা, তাহলে আপনি ছাগলের চাইতেও খারাপ। এই হকটা তুলে ধরতে হবে যে আমি কাকে নেতা নির্বাচন করবো। এই হক কথাটা তাওয়াসাও, পরস্পরকে বলতে হবে। যাকে দিলে
আগামী দিনে দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর হুকুম অনুসারে সমাজ রাষ্ট্র চলবে, তাকেই সমর্থন করতে হবে। যদি না করে হক কথাটা বলে দিতে হবে। আজকে মসজিদে যারা দ্বিতীয় রাকাতে আসে, আল্লাহ হেফাজত করুক, ইমাম যদি প্রথম রাকাতে ভুল করে, যিনি দ্বিতীয় রাকাতে এসেছেন তিনি যদি বলেন যে আমি তো প্রথম রাকাতে ছিলাম না যখন ভুল করেছিল, তাহলে সাউসেজদা আমি দিব না, তা কিন্তু হবে না। ওনাকেও সাউসেজদা দিতে হবে, কারণ উনি নেতা নির্বাচনের এক লোক। তাইলে ইমামের ভুলের কারণে যদি মুক্তাদি সাউসেজদা দিতে হয়, রাষ্ট্রীয় পর্যায়ে নেতা নির্বাচন করার পর সে যদি রাষ্ট্রের 12টা বাজায়, সে যদি অন্যায় করে, তাহলে সেখানেও তাকে এই ভুলের জন্য একটা অংশ নিতে হবে, অপরাধের একটা অংশ নিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এ হক বলে দিতে হবে। যদি না বলি, কিয়ামতের ময়দানে আমি যে হক বললাম না আমার পাড়া প্রতিবেশী, আমার একনিষ্ঠ মানুষদেরকে, তাহলে আমাকে আল্লাহর কাছে মুআখাদা হতে হবে। এ হক বলতে হবে। আমার ভাই বোঝে না যে ক্ষুদ্র স্বার্থের কারণে বৃহত্তর স্বার্থ নষ্ট হয়। অনেক ক্ষেত্রে আমরা ক্ষুদ্র স্বার্থ দেখি, কিন্তু বৃহত্তর স্বার্থটা কম দেখি। আমি একটা বিষয় দেখছি, এই একটা বিষয়ের কারণে আমার 10 টাকা লাভের কারণে রাষ্ট্রের কোটি টাকা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমরা কম বুঝি। যিনি বোঝে না তাকে বুঝাতে হবে যে কম পেলেও যদি বৃহত্তর স্বার্থটা রক্ষা পায়, তাহলে সেটা করাটাই উত্তম। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থটা ত্যাগ করা উচিত, এটা বুঝতে হবে। যিনি কারো ষড়যন্ত্রের পাতানো ভাতে পা দিয়ে ফেলে, তাকে বুঝাইতে হবে যে ভাই, আপনি আসলে কারো ষড়যন্ত্রে পড়ে গেছেন। উনি আসলে আপনার বন্ধু না, উনি আপনাকে ভুল বুঝাই এই ষড়যন্ত্রটা করছে। এই হকটা তাকে বুঝাই দেওয়ার জন্য ব্যক্তিতে ব্যক্তিতে, দলে দলে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ক্ষতি থেকে আগামী দিন বাঁচতে হলে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিতে হবে। কারণ দিন কায়েম করা আমাদের উপর ঠিকাদারি না। আল্লাহর হুকুম অনুসারে পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার ঠিকাদারি আমাদের না। ধৈর্য ধরতে হবে, আমরা চেষ্টা করব। আর রাব্বুল আলামিন যেদিন মনে করবেন যে যাদের কাছে এই দায়িত্ব দেওয়ার তারা এখন উপযুক্ত হয়েছে, এখন দেওয়া যায়, তিনি তখন দিবেন। তাড়াহুড়া করে গোপনীয়ভাবে কোনো উল্টো রাস্তা অবলম্বন করে আল্লাহর কাছে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করার কোনো কথা রাব্বুল আলামিন বলেন। তাড়াহুড়া করার কোনো বিষয় না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। রাব্বুল আলামিন যখন মনে করবেন যে তোমরা এই দায়িত্ব পালনের উপযুক্ত হয়েছ, এখন তোমার কাছে দেওয়া যায়, রাব্বুল আলামিন তার কাছেই দিবেন। আপনি তো আপনার ছোট বাচ্চাটা গ্লাসটা তার হাতে দেন না, কারণ কি? আপনার ছোট বাচ্চাটা এই গ্লাসটা হাত থেকে ভেঙে ফেলে দিতে পারে। ছেলেটাকে তো আপনি আদর করেন না, বিষয়টা তা না, আপনি আদর করেন, অনেক ভালোবাসেন, কিন্তু বাচ্চাটা এখন পর্যন্ত গ্লাসটা হেফাজত করার মতো যোগ্যতা অর্জন করে নাই। ফলশ্রুতিতে আপনি বাচ্চার কাছে গ্লাস দেন না। রব্বুল আলামিন আপনি যোগ্য না হলে, আমি যোগ্য না হলে আমার কাছে এই দায়িত্ব দিবেন কেন? সুতরাং আমরা প্রত্যেকেই ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে, বলতে হবে রব্বুল আলামিনের কাছে। এভাবে যদি আমরা করে যাই, তাহলে অতীত জীবনের ভুলগুলো থেকে আমরা শুধরাতে পারবো, আগামী দিনে ক্ষতি থেকে বাঁচতে পারবো। আসুন, আমাদের জীবন সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে। আমরা অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, কারো হক নষ্ট করলে তার হক ফিরাই দেই, তার কাছে ক্ষমা চাই। আর ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমানের মজবুতি করি, আমরা নেক আমল করি, রাসূলের পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমরা পরস্পর হকে থাকি এবং হকের নসিহা করি, উপদেশ দেই, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করি। তাহলে আগামী দিনে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো, পারলৌকিক জীবনে রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো, ক্ষতি থেকে বেঁচে
আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।